ওটা দেবো 50 টাকা কিলো ইয়ে পেঁপে বৌদি বলো। 60 টাকা পেঁপে সব জায়গা চলে। কোনটা দেবো বলুন বলুন, এটা দেবো না এটা দেবো, এটা না আর কি দেবো? ভেন্ডি কত দাদা? কোনটা পেকে গেছে? পাকা নেই, পাকা নেই, পাকা নেই। ও হবে এখন মানুষ শুকিয়ে যাচ্ছে পেকে। না না আর ওটা ওটা কিছু না, ওটা গাছের থাকলে ওরকম ওটা কিছু। 600 কত করে ভেন্ডি কত করে? দাম বলে না, দেখো দেখো পটলের দামই ধরবো। কি বড় লোক আমি, আমাকে দাম ছাড়া বিক্রি করে সবজি। কি বড় লোক আমি। সব ঝিঙেতে দানা হবে। আচ্ছা তুমি দানা হলে কালকে আসবে, তো এখন বলবে যে ঝিঙের মধ্যে দানা হয়েছে। এই তো দেখেই বোঝা যাচ্ছে, দেখে বোঝা গেলে দেখেই বোঝা যাচ্ছে দানা হবে। 500? হ্যাঁ দাও না 500। তারপরে বলবে যে ঝিঙের মধ্যে দানা হয়েছে, ঝিঙের মধ্যে আর কি কই দেখি। কাগজ ছিল এখন উচ্ছে 220 টাকা হয়ে গেছে, 320 টাকা। ডাটা কত দিয়েছো? সজনা টাকা না, ওই সজনা ডাটা 10 টাকা সবাই। ও সজনা ডাটার দাম আর কমলো না। কত করে দিলে দাদা লেবু? লেবু জোড়া দিচ্ছে 3টে দিচ্ছি 10 টাকা। এ বাবা এই লেবু নাকি জোড়া 10? কাগজি লেবু। ইস কাগজি হোক আর যাই হোক, বাবা ও কথা বলো না। দাও 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 3টেই দাও, ব্যাস আর কিছু না, আর কিছু না। দেখো কত হলো। হ্যাঁ 25 35 25 কেন 20 তো না, ঝিঙাটা 25, ঝিঙাটা 35 আর এখানে হচ্ছে 40 75। কালকে বৃষ্টি আসবে। হ্যাঁ বৃষ্টি তো বলে দিয়েছি না, কালকে বৃষ্টি আসবে। বেশি নিলে কি হয় বলো তো দাদা, থেকে যায় তো, শুকিয়ে যায়। তুমি তো রোজ আসো, ফালতু ফালতু নিয়ে কি করব। পটলটাই আমার দরকার আজকে, নিরামিষ তো। আসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যদিও বা খুব গরম পড়েছে। গরমে সবারই শরীর অস্থির অস্থির করছে। তো যাই হোক, তবুও আমাদের ভালো থাকতে হবে সংসারের তাগিদে, ছেলে মেয়ে সংসার সন্তান সবার তাগিদে। তো আমরা ভালো না থাকলে মানে সংসার ইয়ে অচল হয়ে যাবে আর কি। যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম। আজকে শনিবার, এখন বাজে শনিবারের সকাল 9:30। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল দেখলে বাজার করে নিয়েছি, সবজি বাজার করে নিয়েছি ভ্যান থেকে। পটল, ঝিঙে, কলমি শাক আর ভেন্ডি, এই 4টে কিনেছি। পটল ছিল 4টে, সেই পটলগুলোতে হতো না, তার জন্য কতগুলো পটল কিনলাম। চলো দেখাই তোমাদের। যা গরম লাগছে না, আর ভালো লাগছে না, কবে যে বৃষ্টি হবে কে জানে। বলছি ঘুম ভেঙেছে। এই যে মটর ডাল ভেজানো, মটর ডাল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে, আর ভেন্ডি আলু কুমড়ো দিয়ে তরকারি হবে। আর কালকের ডাল কিছুটা রয়েছে, সকালের বাসন কোসন মাজা হয়ে গেছে। এদিকে ভাতের চাল জল গোছানো আছে। এবার করব হচ্ছে একটু চা খাবো, খেয়ে তারপরে রান্না করব। তো কালকে ফ্রিজের কতগুলো ভাত ছিল, অনেকটাই ছিল। তো সকালবেলা ভেবেছিলাম যে রেখে দেব রবিবার দিনকে, মানে কালকে আর কি। আজকে তো শনিবার, কালকে ইয়ে করবো পান্তা ভাত। রবিবার দিন সকালবেলা এখন আমরা পান্তা ভাত খাচ্ছি, ভেবেছিলাম পান্তা ভাত খাবো। কিন্তু এখন আমার বর বলছে ওই ভাতগুলো এখন আমাকে দাও, যেই শুনেছে বড়া ভাজবো, তো বলছে বড়া ভাজা দিয়ে পান্তা ভাত আমাকে খেতে দাও। যে কেন? বলছে আমি এখন পান্তা খাবো, আমার এখন পান্তা খেতে ইচ্ছা করছে, পান্তা খেয়ে আমি কাজে যাবো। আচ্ছা ঠিক আছে। ভাতগুলো এমনি রেখেছিলাম, ভাতগুলোর মধ্যে এখন জল দিয়ে দিলাম। আর করব হচ্ছে বড়ার ডাল ভেজে নিয়েছি। এই দুধ ভুলভাল বলছি, দেখো ডাল বেটে নিয়েছি। এই যে ডাল বাটা হয়ে গেছে, এটা এখানে থাক।
বড়াটা ভেজে নিই। আর এখনও চা খাইনি, আজকে মা আসেনি, মা রেশন ধরতে গেছে, আসেনি, মা আসলে চা বসাবো, ততক্ষণ আমি রান্না করে নিই। তো বেজে গেছে এখন 9:45। এখন আমি বড়া ভাজা শুরু করে দিয়েছি, পান্তা ভাত দিয়ে খেয়ে যাবে বড়া। আর চা বসিয়ে দিয়েছি, মা আসুক তারপরে চাটা একসঙ্গে খাবো। চাটা করে রাখি, মানে করে রাখি বলতে মা এক্ষুনি চলে আসবে, চাটা বসিয়ে একটু রেডি করে রাখি, তাহলে এসে বসেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এদিকে বড়া ভাজাটা করলেই আমার চাপটা কমে গেল, কারণ আস্তে ধীরে হোক, কাজের মানুষ খেয়ে বেরিয়ে যাবে। যতই গরম পড়ুক না কেন লিকার চা খেতে পারি না, ভালোই লাগে না, দুধ চাই খাই। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, নিচ থেকে ওপর থেকে নেমে যেতে পারলে মানে বাঁচি। হতে থাক চাটা। বাতাসা শেষ হয়ে গেছে, একটু নকুলদানা দিয়েছি। ঠাকুরের নকুলদানাগুলো কী হবে, মাকে দিয়ে দিই, সেদিনকে মাকে অনেক দিয়েছি। এইগুলো আমি চা করে করে খাই। আর এই বড়া ভাজা করতে যে কী তেল লাগে, বীভৎস তেল খরচা হয়। চলো বন্ধুরা, আমি কাজ করতে থাকি। সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলে ভিডিও অনেক পরে পড়ে যাবে, ওই জন্য সব কাজ শেয়ার করবো না তোমাদের সঙ্গে। কারণ বিকালবেলা একটা জিমে যাব, জিম থেকে যাব এক জায়গায়, সেটা হচ্ছে কাকিমার বাড়ি, মানে বন্দনা কাকিমা যে আমাদের সঙ্গে জিম করে, ওই কাকিমার বাড়ি অনুষ্ঠান আছে সোমবার দিনকে। তো সেটার জন্যই কাকিমার জন্য কোনো একটা উপহার আমরা কিনতে যাব। তো তখন আবার একটুখানি ভিডিও করব, সেই জন্য ঘরের ভিডিওটা খুব একটা বেশি করছি না, কম করেই করছি। তো যেটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিকালবেলা যখন যাব কাকিমার জন্য গিফট কিনতে রাস্তায়, তখন একটু আমার সঙ্গে তোমরাও রাস্তায় ঘুরে আসবে। আর আমার এই মুহূর্তে ফ্রিজের অবস্থায় মা দুধ নেই নাকি আমার আছে, ভেবেছিলাম দুধ নেই বোধহয়। চায়ের দুধ না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, দুধ ছাড়া চা আমি খেতেই পারবো না। জম্পেস একটা চায়ের সুন্দর কালার হবে, তা না হলে সকাল সন্ধ্যাটা জমে না। এখন সন্ধ্যাবেলা আমি চা খাচ্ছি না, জানো তো, জিম থেকে এসে আমি কিন্তু চা খাই না। এই দুদিন ধরে আমি চা খাচ্ছি না, ইচ্ছা করছে না। আমার মতন মানুষের চা খেতে ইচ্ছা করছে না, মানে ব্যাপারটা বুঝতে হবে। এই যে বড়া ভাজা হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দিয়েছি হচ্ছে পটল ভাজা। চাও হয়ে গেছে, মায়ের দেখা নাই, আর ভাতও ফুটে গেছে, কিছুটা জল দিয়ে দিই, ব্যাস মোটামুটি আমার প্রাথমিক কাজ কমপ্লিট। এবার ভেন্ডি আলুর তরকারিটা বসিয়ে দেব, দিয়ে চা খাবো। দর্শক বন্ধুরা বলেছিল গরম পান্তা ভাত খাবে, কিন্তু গরম ভাত খাচ্ছে, দেখেছো? বলেছিল পান্তা ভাত খাবে, তাই জন্য কিন্তু আমি ভাতটার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম। তাহলে আমার ভাতটায় জল ঢালার কোনো দরকার ছিল না, আমি এই ভাতটা প্রেশার কুকারে সিটি মারতাম, আমার গরম ভাতের মতন হয়ে যেত। এখন আমার এটা অল্প একটু ছেলেকে খাওয়াবো, আর বাদ বাকিটা ফ্রিজে তুলে দেবো। হ্যাঁ, ভালো জিনিসটা দিয়ে দিলাম। আর হ্যাঁ দিচ্ছি নুন, না এরকম। আর এখানে করেছি হচ্ছে বড়া আলু পটল দিয়ে তরকারি। এখানে টক ডালটা কালকের মটর ডাল করে রেখেছিলাম, আজকে শনিবার বলে মটর ডাল, একটু বড়া ভাজা রেখেছি। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি আলু কুমড়ো দিয়ে তরকারিটা, এখনও হয়নি, তরকারিটা অর্ধেকটা হয়েছে, এই যে রেখেছি, কারণ পাকা ছাড়া তো একদম খাওয়া যাবে না। আর এখানে ভাতও হয়ে গেছে, এই বাসনগুলো মেজে নিই, এই ইয়ে করতে করতে খেতে খেতে। আর বড়া আলুর তরকারি হয়ে গেছে, আর ডাল দিয়ে আর বড়া আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে। আর এই ভেন্ডি আলুর তরকারিটা খেয়ে চলে যাক, তারপরে বসিয়ে দেবো, ততক্ষণে আমার বাসন মাজা হয়ে যাবে, ঘর ঝাড় দিতে দিতে এটা রান্না হয়ে যাবে, হয়ে গেলে চলে যাবো। মা আজকে ভালো কথা বলেছে, মা বলছে সকাল সকাল উঠে রান্না করে নিতে পারিস না, এত দেরি করিস কেন? আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু বেলা হয়ে যায়, সেই জন্য রান্নাটাও আমার দেরি হয়ে যায়। তো আজকে কটা বাজে এখন?
10:30? ও 11:45, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 11:45 বাজে। তো এগুলো কমপ্লিট করে ছেলের খাবারটা নিয়ে নিচে চলে যাবো। আর আমার তো হয়ে গেছে, চা বিস্কুট বেশি করে খেয়ে নিয়েছি, ব্যাস একেবারে ভাত খেয়ে নেবো। বিকেলে আছে যোগা ক্লাসে যাবো, যোগা ক্লাস থেকে যাবো রাস্তায়, আজকে অনেক কাজ আছে, অনেক কাজ। গুড ইভিনিং বন্ধুরা, তো চললাম এখন জিম থেকে ফেরার পথে, মানে জিম থেকে ফিরবো অনেক দেরি করে, বলতে যাচ্ছিলাম ফিরবো না তা তো হয় না। তো আজকে যোগা ক্লাস আছে, শনিবার, আজকে যোগা ক্লাস করে যাব আমরা গিফট কিনতে, একটা চুড়িদারের পিস বা কুর্তি এরকম কিছু একটা কেনার ইচ্ছা আছে কাকিমার জন্য। তো চলো দেখি কি কিনি। সবাই আজকে টাকা দেবে, অনেকজনের নেমন্তন্ন আছে জিমের, সোমবার দিন অনুষ্ঠান কাকিমার। তো তোমাদেরকে সেই অনুষ্ঠানটাও শেয়ার করব। দেখো মাথার চুল দেখেছো, চুলগুলো পুরো টাক পড়ে গেছে, মাথায় চুল নেই। তো সেই এখন যাব, এই যে 10 টাকা হাতে বের করে রেখেছি, সেটা হচ্ছে টোটো ভাড়া। এখন যদি ভাগ্য আমার ভালো হয় টোটো আমি এক্ষুনি পেয়ে যাব। টোটোটা ছাড়ে না আর কি, দুজন না হলে ছাড়ে না, কোনো দিন 20 টাকা ভাড়া দিয়ে যেতে হয়, মানে যেদিন দেরি হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন ব্যায়ামটা করি, কে যায় দেখি। মৌ আর আমি যাব, সম্ভবত আর কে যাবে আমি জানি না। তো এখন জিমে পৌঁছাই, আগে ব্যায়াম করি, তারপরে দেখছি কি করা যায় না করা যায়। চলো যাই, বিদায় শান্টু, আমি চলে গেলাম। হ্যাঁ, 4:15 বেজে গেছে। বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি, গেটের মুখ থেকে। একদম বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি, চলে এসেছি টাইমের অনেক আগে জিমে, ভাবতে পারিনি এটা হবে। চলো গিয়ে বসে থাকি। তো এই যে পুরো জিমে আমি একা, যেটা প্রতি শনিবারের গল্প। বাজে এখন পুরো কাটায় 4:30। আজকে কিন্তু আমি 4:30টার সময় আসতে পারতাম না, আজকে আস্তে আস্তে আমার দেরি হতো, 4:45 বা 5টা কাছাকাছি বেজে যেত, কারণ টোটোতে বসে থাকতে হয়। তো আজকে একদম বাড়ির গেটটা খুলে বেরোচ্ছি আর টোটোটা যাচ্ছে। আমি যে যাবে দাদা, বলে হ্যাঁ যাবে। আরও ভুল করেছি, ওই মোড়ের মাথায় নেমেছি, একদম আমাদের জিমের সামনে থেকে টোটোটা যাচ্ছে। যখন নেমে আমি হাঁটা শুরু করেছি তখন দেখি এদিকেই আসছে। আমি ওদিক দিয়ে যাচ্ছ, বলছে হ্যাঁ আমি এদিকেই যাব। তো আমি আর উঠিনি, যাকগে চলে এসেছি। এবার মন দিয়ে যোগা ক্লাস করব, করে তারপর যাব, একটু ঘুরু করব, কেনাকাটি করব, বাড়ি যাব। আজকে গরমটা একটু তুলনামূলক কম আছে অন্য দিনের তুলনায়, অন্য দিন যা গরম থাকে আজকে একটু গরম কম আছে। তো সবাই আসুক, তারপরে চেঞ্জ করব। আর এখানে জলের দরকার, কিন্তু বৌদিকে এখন ডাকা যাবে না, ঘুমাচ্ছে, থাক। অফিসে তারা কাকিমার বস সাজুগুজু চলছে এখানে, লিপস্টিক পরতে হয়, জামা কাপড় কিনতে গেলেও লিপস্টিক পরতে হয়। সরকারি যারা মানে আমাদের অফিসে যেমন দুজন আছেন স্যার, এবি স্যার আর তো আমাদের যোগা ক্লাস কমপ্লিট, এখন আমরা যাব হচ্ছে, না আমি লিপস্টিক পরবো না, তেল মতি মাথা চকচক। চলো, একটু সাজুগুজু না করলে আর নিয়ে যাবেন আমাকে, তাই জন্য একটু লিপস্টিক দিয়ে দিলাম, নিজেই দিয়েছে। আবার ব্যায়াম করতে আসার সময় চিরুনি নিয়ে এসছে, মাথা আশ্রয় নিলাম, নাহলে আমাকে নিয়ে যাবে না। নানেরা কি লোকে জামা কাপড় বিক্রি করবে না সাজুগুজু করে গেলে, তাই। যতটা বাজাতে পারবো আর ততটাই সব বাঁচাতে পারিস কিনা দেখ, যা সবজির দাম। চলো আমরাও যাবো। এই ওই পাখা তো ওইদিকে, বাজে এখন 6:30। ওকে বলছিল বারবার যেতে, ও যাবে না। 7টা 7:30 ফিরতে পারবে না? 7:30 ফিরতে পারবো সম্ভবত, অসম্ভব। আমরা টোটো করে যাবো, তুই কি বললেও তুই 7:30 আমাকে পরে যা, যেতে হবে না, যা।
চলো বন্ধুরা, কেউ যাচ্ছে না, আমি আর মৌ যাচ্ছি, আমরা কেনাকাটি করতে যাচ্ছি। চলো আয়, চল বাড়ি চল, নাকি থাকবি, যাবি না? আমরা চলে গেলাম, আয় আয় শিগগিরই আয়। বৌদি তুমি কিন্তু দিব্য যেতে পারতে, কিন্তু ওই দেখ, না 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 আমার ভাল লাগে না, ভাল লাগে। তো যেমন কথা তেমন কাজ, সব কমপ্লিট করে জিমের কাজ মানে যোগা ক্লাস কমপ্লিট করে বেরিয়ে পড়লাম গিফট কেনার উদ্দেশ্যে। তো এখানে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমরা, চারপাশ দিয়ে গাড়ি আসছিল, খুব ভয় লাগছিল। তো চলো এখন টোটোতে উঠবো, টোটোতে উঠে যাব হচ্ছে আমাদের এখানে একটা বিখ্যাত শাড়ির দোকান, মানে ওটা একটা দোকান নেই, ওটা এখন অনেকগুলো হয়ে গেছে, কালীমাতা বস্ত্রালয় মধ্যমগ্রামে। তো যারা মধ্যমগ্রামে থাকো তোমরা তারা সবাই জানো, এটা হচ্ছে মধ্যমগ্রামের মানে বিখ্যাত দোকান। আর এই যে শাড়িগুলো দেখছো, এই যে হাত দিয়ে রয়েছে, এখন আমি ওই যে পিঙ্ক কালার যে শাড়িটা দেখছো ওইটাই নিয়েছি কাকিমার জন্য। তো আমি শাড়িটা বাড়িতে আনিনি, শাড়িটা মৌয়ের কাছে আছে। আর কাকিমার দুই নাতি নাতনির জন্য দুটো ক্যাডবেরি নিয়েছি। তো ও সব আমি বললাম ক্যাডবেরিগুলো তুই ফ্রিজে রাখ, আর শাড়িটা তোর কাছেই রাখ, আর ও তো গাড়ি নিয়ে যাবে, স্কুটি নিয়ে যাবে, তোর সমস্যা হবে না, তুই ওখানে রাখ। আর পেয়েছে খুব পরিমাণে তেষ্টা, চায়ের তেষ্টা পেয়েছিল। তো মৌ বলছে আমি চা খাবো না ঝুমদি, আমি আইসক্রিম খাবো। আমি বলছি ঠিক আছে চল তাহলে, ও তুই আইসক্রিম খা, তাহলে আমিও খাবো। তা দুজনে মিলে আমরা দুটো আইসক্রিম খেলাম। এই যে আইসক্রিম খাচ্ছি আর গল্প করছি, আর এই সময় এই জায়গাটা এত জ্যাম, মানে মানে কাই কিচি এরকম মানে হতেই থাকে। তো সাউন্ড বন্ধ করে ভয়েস দিতে বাধ্য হলাম, এখানে কোনো গানের আওয়াজ ছিল না, কিন্তু ভীষণ মানে কাই কিচি হচ্ছে, ভালো লাগবে না তোমাদের শুনতে। আর ওই দেখো সোজাসুজি লস্যির দোকানের লাইন দেখো, আজকে তো তাও কম আছে, আগের দিন কি প্রচণ্ড ভিড় ছিল লস্যির দোকানে, আজকে একটুখানি তুলনায় গরমটা কম আছে, সেই জন্য ভিড়টা কম আছে। তো সব কাজ কমপ্লিট করে এবার বাড়ির পথে রওনা হয়েছি, বাড়ি আসবো, বাড়ি এসে কাজ আছে টুকটাক, সেগুলো করব, ডিনার করব, করে কমপ্লিট করব, তারপরে ভিডিও এডিট করব তোমাদের জন্য কালকে। তো চলো এই কথা বলতে বলতে বাড়ি চলে গেলাম। আর ওপরের ঘরটার অবস্থা দেখো, দেখেছো? জামা কাপড় গুছিয়ে আমি আর কুলকিনারা করতে পারি না। আর এই যে শীতের জামা কাপড় কতগুলো সব ছড়ানো বড়ানো দেখছো, এগুলো হচ্ছে পরশুদিনকে রাত্রেবেলা কেচেছিলাম, গোছানো হয়নি। আর এগুলো হচ্ছে শীতের জামা কাপড়, এই কম্বলও তোলা হয়নি, 1 সপ্তাহ হয়ে গেল প্রায় এই কম্বল কেচেছি। এই যে এই ওপরের তাকটা দেখছো, এই ওপরের তাকটার মধ্যে ওই সব শীতের জামা কাপড়গুলো ছিল। জানো এখানটা কি হয়েছে বলছি, ওপরের তাকটার মধ্যে আমি সকালবেলা কি যেন নাইটি ছিল না কি ছিল, সেইটা আমি বের করতে গেছি, দেখছি কি ফট করে কি যেন একটা পড়লো। আমি ভেবেছি মনে হয় ন্যাপথলিন পড়লো, কিন্তু না, ওটা ন্যাপথলিন না, ওটা কিসের একটা ডিমটা না সাথে সাথে ফেটে গেছে, ফেটে গিয়ে কেমন যেন দেখছি একটা মাংসলো মতন একটা পদার্থ, মানে দেখে না আমার যেন কেমন করছে শরীরটা, মানে আমি এগুলো না একদম সহ্য করতে পারি না, কেমন একটা লাগছে যেন। তো সাথে সাথে কি করেছি, আমি এই জামা কাপড়গুলো বের করেছি। একটা ডিম তো ওটা হয়েছে ওরকমভাবে পড়ে ফেটে কেমন যেন একটা আকৃতি লেগেছে। পরে যখন এইগুলো বের করেছি তখনও দেখছি একটা ফট করে টানার সাথে সাথে ফট করে একটা পড়ে এই খাটের তলায় ঢুকে গেছে। ওটাকে আমি আবার ঝাঁটা দিয়ে বের করে টেনে নিয়ে এসে ওটাকে আমি আবার মানে যেই ওয়েস্টের জিনিস যেটা দিয়ে ফেলে ওটা দিয়ে তুলে আমি বাইরে ফেলেছি বলে আমি না ভয়ের চোটে এই জামা কাপড়গুলো সব বের করে রেখেছি। আমি বলছি না, বের করে রাখি, পরে আমি এগুলো গোছাবো। রোদ্দুরে দিয়েছি সব জামা কাপড়গুলো। তো এখন না এই জামা কাপড়গুলো বসে বসে গোছাবো ভাবছি, দেখি কতটা গোছাতে পারি। এখনও বেজে গেছে কিন্তু 10টা 35, এখনও পর্যন্ত আমার ছেলে পর দুজনে কেউ খেতে আসেনি। আর আজকে থেকে একটুখানি ওয়েদারটা ডাউন হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত আমি তো কিছুই দেখতে পেলাম না, কালকে বৃষ্টির জানি না। আর কাকিমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি আমরা, শাড়ি, আর কাকিমার নাতি নাতনির জন্য দুটো ক্যাডবেরি কিনে নিয়ে এসেছি। যে প্রথমে যে শাড়িগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে কোটার মধ্যে, ওই শাড়িগুলোই কিনেছি, খুব পছন্দ হয়েছে আমাদের। অন্য অনেক শাড়ি দেখেছি কিন্তু আমাদের ওই শাড়ি দুটোই পছন্দ হয়েছে, তো সেই কারণে ওই শাড়িটা নিয়েছি। কাকিমার শাশুড়ির বাৎসরিক অনুষ্ঠান, আগের বছরও মানে অরিজিনাল যে সাধ্যের অনুষ্ঠানটা সেখানেও গেছিলাম, আর সেই ব্লগও রয়েছে। আর কালকে হচ্ছে সোমবার দিন হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, সেখানে আমাদের সবার নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাব, ওই জন্যই একটা গিফট কিনলাম। আর ওই গিফট কিনেই চলে এসেছি। তো বাড়িতে এসেছি অনেকক্ষণই, মামি এসেছিলো, মামির সাথে বসে গল্প করছিলাম।
এখন খাবার দাবার ফ্রিজ থেকে বের করলাম, ভেন্ডি আলুর তরকারি, বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল আর ভাত, আর ও কালকের ডাল ছিল। এই এখন ডিনার করব, করে শুয়ে পড়বো, আর এই জামা কাপড়গুলো এখন বসে বসে পাট করি আর ফোনটা চালিয়ে গান শুনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন। টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে আসছি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। কালকে হ্যাপি সানডে। তো আজকের মতো টাটা বাই বাই, টাটা।